সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ঈদের দিন খুশির দিন এবং অত্যন্ত ফজিলতের এবং গুরুত্বপূর্ণ একটি দিন হলো ঈদের দিন। তো ঈদুল আজহারের মধ্যে আমরা বেশ কিছু আমল রয়েছে, ইবাদত রয়েছে, এগুলো আমরা ইচ্ছা করলেই করতে পারি। খুবই সহজ কিছু আমল রয়েছে ঈদুল আজহার। প্রথমত আমরা ঈদের দিন খুব ভোরে সকাল সকাল ঘুম থেকে উঠব, অর্থাৎ ফজরের নামাজটা আমরা জামাতে আদায় করব, মা বোনেরা বাড়িতে আদায় করবে। পরবর্তীতে আমরা ভালোভাবে উত্তমভাবে আমরা গোসল করে নেব। এর আগে আমরা মেসওয়াক করে নেব। এটিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। আর আমরা নামাজে যাওয়ার আগে কোনো কিছু খেয়ে না যাওয়াই সুন্নাহ। ঈদুল ফিতরের মধ্যে মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়া সুন্নাহ, আর ঈদুল আজহারের মধ্যে কিছু না খেয়ে যাওয়াই সুন্নাহ। একেবারে উত্তম হলো কুরবানি করার পরে কুরবানির গোশত দিয়ে দিনের প্রথম খাবারটা নেওয়া, এটি হলো অত্যন্ত উত্তম। তবে সেটি যদি সম্ভব না হয় তাহলে আমরা ঈদের নামাজ আদায় করে কিছু খেয়ে নিব। তারপরে গোসলের পরে উত্তম পোশাক পরিধান করা, সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা, খুশবু ব্যবহার করা, এটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এমনকি ঈদের নামাজে যখন আমরা যাব তখন জোরে জোরে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা কোনো নির্ধারিত সংখ্যা নেই, যতবার ইচ্ছা পড়া যায়। জোরে জোরে এই তাকবীরটা আমরা পাঠ করব। সম্ভব হলে এক রাস্তা দিয়ে ঈদগাহ যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা। যদি সেটি সম্ভব না হয় ভিন্ন কথা, তবে এই তাকবীরগুলো আমরা জোরে জোরে আদায় করব। আর কুরবানি করব, কুরবানির মধ্যে একে অপরকে আমরা সহযোগিতা করব। আল্লাহ তাআলা যেন আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের এই ঈদকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।